ঠিকঠাক দেখা যায় কি না এই একটা সমস্যা। আজকে তো একবার টোটালি কেউই নেই। লেট হয়ে গেল না অনেক? কেউ নাই, এই হচ্ছে গিয়ে একটা ঝামেলা। আজকে করে কাউরেই ম্যানেজ করতে পারিনি। কে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাম্মী হোসেন, ডিমার্জন পেজ থেকে চলে এসেছি লাইভে। আপুরা যে যেখানেই আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে, জানিয়ে দিতে হবে লাইভ ক্লিয়ার আছে কিনা, আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। যদি সবকিছু ওকে থাকে তাহলে একটা রিয়েক্ট আর একটা শেয়ার করে দিতে হবে। হ্যাঁ, সবাইকেই বলছি যারাই আসছেন এসেই একটা রিয়েক্ট একটা শেয়ার করে দেবেন। জানেন তো সবার কাছে নোটিফিকেশন যায় না, সো আপনারা যদি এসে বেশি করে রিয়েক্ট শেয়ার দেন না, তাহলে আপনাদের শেয়ারের জন্য হলো অনেক আপনারা জয়েন হয়ে যেতে পারবে। ওকে, তো এই কারণে বারবার একই কথাই বলি যে এসেই একটা রিয়েক্ট আর একটা শেয়ার করে দিবেন। সব ওকে আছে কিনা বলে দিয়েন। হ্যাঁ, আমার সাউন্ড বা লাইট সব ক্লিয়ার ঝকঝকে দেখতেছেন কিনা এটা একটু বলতে হবে। আমি অনেক বেশি সময় নিব না, একটা সারপ্রাইজ দিতে চাইছিলাম, বাট সারপ্রাইজটা হচ্ছে গিয়ে এখন দেওয়া হবে না। তবে আজকে একটা সারপ্রাইজ দিব আপনাদেরকে। হ্যাঁ, আর এছাড়া হচ্ছে গিয়ে মানে আমি সকালবেলা এই ড্রেসটার একটা ভিডিও পোস্ট করেছিলাম, অনেক বেশি নক আসতেছে এটা নিয়ে। হ্যাঁ, তো চিন্তা করলাম ওকে ফাইন, তাহলে ড্রেসটা একটা লাইভ করেই দেই। হ্যাঁ, তো এই কারণে আপু ড্রেসটা পরে আসা। আর সেই সাথে হচ্ছে কি ঈদের দিন আমি একটা ড্রেস পরেছিলাম নেভি ব্লু কালারের মধ্যে, রেডি একটা ড্রেস ছিল ওটা। ওটাও দেখতে চাচ্ছিলেন অনেক আপুরা, নক দিচ্ছিলেন যে কবে লাইভ হবে কবে লাইভ হবে। তো আমি ওগুলি দেখাই দিব এখন। একটু জাস্ট বলে দিন যে সবকিছু ওকে আছে কিনা। হ্যাঁ, ইসরাত জাহান আপু ওয়ালাইকুম আসসালাম। তারপরে সোমা আক্তার আপু হাই, কি খবর? হানিফুল ইসলাম ভাইয়া জয়েন হয়ে যায়। সোমাইয়া রাশেদ আপু হাই, কেমন আছেন? তারপরে শবনমরা মনি আপু এই প্রোফাইল পিকচার চেঞ্জ করেছে, এই কারণে আমার ফার্স্ট টাইম বুঝতেই পারিনি যে তুমি। ঈদ মোবারক, কেমন আছো? ফরিদা আক্তার আপু ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। নাসরিন আক্তার আপু ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। অলক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ জানানোর জন্য। ভালো আছি আপু। শিপাহক আপু ভালো আছি। তারপরে হচ্ছে গিয়ে মরিয়ম আক্তার আপু ভালো আছি। রাফা ইসলাম আপু হাই, কি খবর? শিউলি আক্তার আপু ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায়। আপনি কেমন আছেন? তারপরে মিতা আপু চলে আসছে, নিশাত আফরোজ আপু চলে আসছে, সুমা আপু ওয়ালাইকুম আসসালাম, নাইনার আপু জয়েন হয়ে গেছে, ওয়ালাইকুম আসসালাম অল। ওকে, থ্যাংক ইউ সো মাচ জানানোর জন্য। তারপর হচ্ছে গিয়ে আহমেদ তৌহিদ আইডি থেকে ওয়ালাইকুম আসসালাম। রাফা আপু ভালো আছি। শিপাহক আপু আচ্ছা, মাহমুদা পারভিন আইডি থেকে আপু জয়েন হয়েছে। সুবানা আপু, শাবানা আপু হাই, কি খবর, কেমন আছেন? তারপর আফরোজা আক্তার আপু হাই, আমার নামও কিন্তু আফরোজা, চিমটি আপনাকে। আচ্ছা, আয়েশা আপু ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। শিউলি আপু ওয়ালাইকুম আসসালাম। জুই আপু আসছে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ জানানোর জন্য। নাসরিন রহমান আপু হাই, অনেক অপেক্ষায় ছিলাম, এই যে চলে আসছি। আমার আজকে হচ্ছে কি টোটালি কাউকেই পাচ্ছি না। আলিজাকে নিয়ে লাইভ করব, ও গেছে শাওয়ারে, আর এদিকে তো আমার লেট হয়ে যাচ্ছে। পরে চিন্তা করলাম থাক, যা হয়েছে হয়েছে, সমস্যা নেই, আমি নিজেই একা একা লাইভ করে দেবো আজকে আপনাদের সাথে। একটু সময় দিতে হবে, তাহলেই হবে। আমি সবকিছু সুন্দর করে হচ্ছে গিয়ে গুছাই টুছাই আমি ডিটেলস বলে দেখিয়ে দেবো। ড্রেস ট্রেস সুন্দর লাগছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ নিশাদ আফরোজ আপু। আচ্ছা, আদিবা মনি আপু জয়েন হয়ে গিয়েছে। তারপরে মোল্লা মামুন আইডি থেকে ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক, কেমন আছেন? জয়া আপু কি খবর? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আদিবা
জান্নাতুল আদিবা আপু জয়েন হয়ে গিয়েছে, নাজনীন লাবণী আপু ভালো আছি, নিশাদ জাহান আইডি থেকে ভালো আছি, বিলাল হালদার আপু চলে আসছে, বা আস্তে আস্তে সব আপুরাই চলে আসতেছে আলহামদুলিল্লাহ। হাবিব রহমান আপু লিখেছে ঠিকঠাক, থ্যাংক ইউ সো মাচ। রাজীবিনাম আপু কি খবর, কেমন আছো? আচ্ছা, রীতা আপু লিখছে যে তোমার পেজে লেজার কাট চেন পরে নানুবাড়ি, আরে কই গেল, নানুর বাড়িতে বেড়াতে এসেছি, সবাই বলছে এটা কি স্বর্ণের চেন, ওরকমই লাগে না বলো স্বর্ণের মতো? রীতা আপু তাড়াতাড়ি দেখো, হ্যাঁ পাখি তাড়াতাড়ি দেখো। মিষ্টি আপু হাতে কি মেহেদি দিয়েছে একটু বলবা? আপু আমি না মানে এটা কি যে মেহেদি আমি নিজেও জানি না, বেশ ভালো কালার কিন্তু আছে তাই না, আমি অনেক তাড়াতাড়ি উঠায়ও ফেলেছিলাম। এই যে দেখো খুব সুন্দর কালার আসছে, কিন্তু এটা কি মেহেদি আমি জানি না আপু। তোমার হচ্ছে গিয়ে হেনা আর্টিস্টে বাই চৈতি, হ্যাঁ ওখান থেকে আমি নিয়েছিলাম এই মেহেদিটা। এই যে 2 হাত ভরে দিয়েছি ঈদটাই পাই যে যখন কিনা মানে আসলে মেহেদি দেওয়ার একটা ইচ্ছা জাগে, তো সেখানে যদি হাত টাত খালি থাকে ভালো লাগে? একেবারেই না, এই কারণে একবার 2 হাত ভরে মেহেদি দিয়েছি, সুন্দরই কিন্তু লাগতেছে, আর ডিজাইনটাও সুন্দর হয়েছে। আচ্ছা, তারপর ফাতেমা আপু হাই কি খবর, কেমন আছো? ব্লুটা দেখাও রে, মনে আছে না? ব্লুটা দেখো, হ্যাঁ দেখাই দিচ্ছি। তোমার চাঁদ মাখা মুখটা দেখলাম, থ্যাংক ইউ সো মাচ রাবে আপু, থ্যাংক ইউ সো মাচ জয়েন হওয়ার জন্য সবাইকে। তোমার গলার কি সেটটা দেখাবা আপু? অবশ্যই এসে গেছি, থ্যাংক ইউ সো মাচ। তনি আপু, বুশরামে তৃপ্তি আপু ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? লোপ আপু, আলিজা পাখি তো হচ্ছে গিয়ে ইয়াতে গোসলে গেছে, ও আসুক, আসলেই দেখবে যে বুঝবে যে আমি লাইভে আসছি, কারণ পাশের রুম থেকে তো চিল্লাচিল্লি তো শোনা যায়, দেখবে যে চট করে চলে আসবে। আপু আমি যেই একটা লেজার কাট চেন পরে আছি, এই চেনটা না 420 টাকা, ঠিক আছে? এটা আমি হচ্ছে গিয়ে 18-19 রোজায় মনে হয় পড়ছিলাম, স্টিল নাও পরা আছে, এটা খুলছেই না। দেখা গেছে যে তোমার এখন পর্যন্ত ঠিকই কিন্তু আছে, দেখছো? খুব সুন্দর জিনিসটা, লেজার কাটের মধ্যে চেনটা। ওকে, এটা আমি যেহেতু আপু রাফ ইউজ করছি, তার মধ্যে গরম ঘামাচ্ছি, তো তোমার হচ্ছে গিয়ে সেই ক্ষেত্রে মনে হয় যে এটা হচ্ছে গিয়ে তোমার বছর খানিক মনে হয় না টিকবে, যেহেতু আমি রাফ ইউজ করতেছি, কিন্তু মিনিমাম আরো 6 মাস এটা যাবে, মিনিমাম আরো 6 মাস এটা যাবে। আর যদি তোমরা হচ্ছে গিয়ে তোলা তোলা পড়ো না, যে কোথাও গেলা তখন পড়লা, এসে আবার সুন্দর করে টিস্যু দিয়ে ওয়াশ করে জাস্ট মুছে আবার টিস্যুর মধ্যে মুড়ায় রেখে দিলা, এভাবে করে যদি তুমি পড়ো না, তাহলে দেখবা যে 1.5-2 বছর এটা টিকবে আপু, কিচ্ছু হবে না, ঠিক আছে? কিন্তু রাফ ইউজ যদি করো সেই ক্ষেত্রে 6-7 মাস টিকবে, এর বেশি আপু টিকবে না, শুধু শুধু মিথ্যা কথা বলে লাভ নাই। হ্যাঁ, 420 টাকা, পছন্দ হলে অর্ডার করে ফেলতে পারো, সুন্দর জিনিসটা। তবে আমি বলবো যে এত সুন্দর জিনিসটা যারা যারা নিবা, তোমরা রাফ ইউজ করো না এই চেনটা, হ্যাঁ তোমরা যে কোথাও গেলে তখন পরো, দেখতেও সুন্দর লাগবে, মনে হবে কি গোল্ড গোল্ড এরকম একটা ফিল দিবে। ওকে, 420 টাকা, যদি পছন্দ হয় অর্ডার করে ফেলতে পারো, আমার স্টকে এভেলেবেল আছে, যারা নিয়েছে সবাই অনেক খুশি কিন্তু। আচ্ছা, এবার চলো আমরা হচ্ছে আর কথা না বাড়াই, আমরা হচ্ছে গিয়ে কি কি ড্রেস দেখাবো একটু বলে দেই, সাথে সাথে একটু বলে দিচ্ছি আমি অর্ডারের প্রসেসিংটা। ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি, 80 টাকা ডেলিভারি চার্জ, ঢাকার বাহিরে 150 টাকা ডেলিভারি চার্জ, 210 টাকা আগে বিকাশ করতে হবে। আমি অলরেডি পিন পোস্ট করে রেখেছি আমাদের নগদ আর বিকাশ নাম্বার, পিন পোস্ট করে নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলেও নগদ বিকাশ করবো না, হ্যাঁ ফ্রডের কাছে টাকা চলে যাবে, ওটার দায়ভার কিন্তু আমি নিব না। এই কারণে আমি প্রতি লাইভে দেখবা যে সব সময় পিন পোস্ট করে রাখি। সেন্ড মানি করতে হবে, তুমি হচ্ছে গিয়ে দোকান থেকে করো বা নিজের নাম্বার থেকে, পার্সোনাল নাম্বার থেকে বিকাশ নগদ করো, সেন্ড মানি করবা, কেমন? আর হচ্ছে দোকান থেকে বিকাশ করলে দোকান থেকে বলবো আপনি যে টাকা পাঠাইছেন এটার হচ্ছে গিয়ে প্রুফ কি, আপনার স্টেটমেন্টের একটু দেখান, আমি ছবি তুলবো, ওই ছবিটা তুলে আমাদেরকে দিবা স্টেটমেন্টের, তাহলে আমরা অর্ডারটা কনফার্ম করে ফেলবো। আমাদের অফিস আগামীকালকে খোলা, হ্যাঁ তো তোমরা ইনশাল্লাহ, আগামীকালকে অফিসে কিছু কাজ আছে, কালকে তোমাদের পার্সেল আমি রেডি করতে পারবো না, পরশু ইনশাল্লাহ সবাই মেমো পাবা, পরশু আমরা প্রোডাক্ট পাঠাই দেবো ঢাকার বাইরের আপুদেরকে, ঠিক আছে আপু? এই হচ্ছে গিয়ে কথা, প্রয়োজনীয় সব কথা বলে ফেলেছি। আর হচ্ছে গিয়ে এখন ড্রেস দেখাবো, একটু মনোযোগ দিয়ে শুনবা আর ফার্স্ট অর্ডার করে ফেলবা। কে কোনটা নিতে চাচ্ছ? তোমার জামাটা আছে? হ্যাঁ গো পাখি, আমার জামাটা আছে, আমার জামাটা এখনই আমি দেখাই দিচ্ছি। আপু আমি আজকে 920 টাকার ড্রেস 2টা অর্ডার করেছি, এর আগেও 2টা নিয়েছে, যাক আলহামদুলিল্লাহ। আপু হাতে পেয়ে রিভিউ দিবা, কালকেও কিন্তু
মেমো দিতে পারবো না, কালকে অফিস খোলা, কালকে অফিসের বেশ কিছু কাজ আছে, ওগুলি শেষ করে পরশু ইনশাল্লাহ তোমাদেরকে মেমো দিব। আচ্ছা, আমি যে ড্রেসটা পরে আছি, এই যে আপু ড্রেসটা, এটা না রেডি করে দেওয়াই আছে, তোমরা সাইজ বলবা আর ওই সাইজ অনুযায়ী তোমরা নিবা, ঠিক আছে আপু? আর চেষ্টা করবা, এটা জাস্ট মানে আমার সাজেশন, হ্যাঁ আপু, চেষ্টা করবা যে ধরো তুমি 38 বডি সাইজের ড্রেস পরো, তুমি হচ্ছে গিয়ে 40 নিবা, ঠিক আছে? ধরো যে 38 সাইজটা শেষ হয়ে গেছে, সেই ক্ষেত্রে 40 নিবা। বা তুমি 40 পরো, 40টা শেষ, সেই ক্ষেত্রে 42টা নেবা। এক সাইজ বড় আপু, সমস্যা হয় না, একটু লুজ ফিটিংস হয়, সুন্দর পরলে কিন্তু খারাপ লাগে না, নিজের আর সেলাই টেলাই করার প্রয়োজন পড়ে না, ঠিক আছে? এভাবে করে একটু অ্যাডজাস্ট করে নিবা, যেহেতু এটা রেডি ড্রেস। ওকে, তোমরা হচ্ছে কি এটা 36 থেকে শুরু করে 46 বডি সাইজের আপুরা পর্যন্ত নিতে পারবা, জাস্ট সাইজ মেনশন করবা আর অর্ডারটা করবা, ঠিক আছে? আমি যে ড্রেসটা পরে আছি, এটা অনেকের কাছেই পছন্দ না এই কালারটা, আবার অনেকের কাছেই পছন্দ, আমার কাছে খুব পছন্দ করে, এটা স্মার্ট একটা কালার, এলিগ্যান্ট, ঠিক আছে? অনেক পর্স একটা লুক আসে আপু এই কালার গুলিতে পরলে, হ্যাঁ সবাইকে সুন্দর মানায়ও যায়। এটা আপু সুন্দর বেস্টন কালারের সাথে বিস্কিট ব্ল্যাক এর কম্বিনেশন, বেস্টন একটা কালারের সাথে ব্ল্যাক এর কম্বিনেশন, দেখো কি সুন্দর। অলরেডি তো আমি পরে আছি, একটা ভিডিও পোস্ট করেছি, হয়তো বা দেখেছো তোমরা। দেন এইটা এখন পর্যন্ত আমার পরা হয় নাই, একবারে লাইভেই আমি পরে তোমাদেরকে দেখিয়ে দিব। এটাও রেডি করে দেওয়া আছে। অ্যাকচুয়ালি কি গরম, তাই না আপু বলো? তো এই গরমে কিন্তু এই ড্রেসগুলি তোমাদের ঘরে বাহিরে সব জায়গায় পরার জন্য সঙ্গী হয়ে থাকবে, দেখতেও স্মার্ট লাগে, তাই না? আর এইটা হচ্ছে কি আমি ঈদের দিন পরেছিলাম, হ্যাঁ ঈদের ড্রেসটা তোমাদের সাথে তো শেয়ার করতে পারি না, ঈদের ড্রেসটা এত পরিমাণ গরম, আল্লাহ, বাইরে আমি বের হয়েছে, আবার ইনস্ট্যান্ট হচ্ছে কি বাসায় এসে চেঞ্জ করে আবার এটা পরে বের হয়েছে, কারণ মানে গরমে আসলে সত্যি কথা মানে কটন বাদে অন্য কোনো ড্রেস যতই ফ্যাশন করি না কিসের জন্য আপু, মন চাচ্ছিল না, হ্যাঁ এত পরিমাণ গরম। ইভেন আজকেও কিন্তু ডে বাই ডে কিন্তু গরম বাড়ছেই, আর এই গরমের মধ্যে আপু জর্জেট টর্জেট সিল্ক টিল্ক খানা নাই আপু, তাই না? শরীর জ্বলবে, তো সেখানে আপু কটনটা অনেক আরামের সাথে তোমরা পরতে পারবা, তার মধ্যে যদি থাকে রেডি করা ড্রেসটা, আর কি লাগে বলো তো? আচ্ছা, আমি আগে হচ্ছে আমার পরে ড্রেসটা দেখাচ্ছি, পরে এক এক করে সবকটা ড্রেসে আমি দেখিয়ে দিব। একটু সময় দিতে হবে, যেহেতু আমার সাথে কোনো হেল্পিং হ্যান্ড নাই, হ্যাঁ একটু সময় দিও আপু। আচ্ছা, আমি নিতে চাই, অবশ্যই আপু অবশ্যই নিবা, তোমাদের জন্যই তো। আমার কাছে না আপু মানে এগুলি এগুলি না একটা ডিজাইন একটা করে কালারই হবে, হ্যাঁ। আর আরেকটা কথা হচ্ছে গিয়ে মানে 36 থেকে 46 সাইজ প্রোডাক্ট, মানে বডি সাইজ পর্যন্ত নিতে পারবা, সাইজ মেনশন করবা, ঠিক আছে? 36 হোক, 38 হোক, 40 হোক, 42 হোক, 44 হোক, 46 হোক, সাইজ মেনশন করে অর্ডার করে ফেলবা, ঠিক আছে? এইটা হচ্ছে গিয়ে আপু কথা। তাহলে আমরা ওই সাইজে পাঠাবো। যদি কোনো কারণে তুমি যেই সাইজ অর্ডার করলো ওই সাইজ কোনো কারণে যদি শেষ হয়ে যায়, আমরা তাহলে এক সাইজ বড়টা তোমাকে পাঠাবো, ঠিক আছে? কারণ মানে বড়টা তো তুমি পরলে হালকা ঢিলা ঢালা হবে, দেখতে খারাপ লাগবে না, কিন্তু হচ্ছে গিয়ে অনেক মানে মানে দেখা গেছে ছোটটা তো আর দেওয়া যাবে না, হ্যাঁ। তো তোমরা একটু রিসিভ করে নিও, মানে আমার কথা বুঝতে পারছো? ধরো যে তুমি 40 অর্ডার করলো, আমার কাছে কোনো কারণে 40 শেষ, আমরা 42টা দিব, ওটাই রিসিভ করো, ঠিক আছে? এই কাজটা এতটুকু জাস্ট আমাকে কম্প্রোমাইজ করো, আমি রেডিমেড ড্রেস নিয়ে এখন পর্যন্ত আপু বুঝে উঠতে পারতেছি না, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে কথা, এগুলি রেডি ড্রেস মৌ আপু। আমি আমারটা দিয়ে স্টার্ট করছি, এটা আপু বেস কালারের সাথে ব্ল্যাক এর একটা কন্ট্রাস্ট, ওকে, প্রিন্ট করে দেওয়া আছে, সুন্দর একটা ডিজিটাল স্টাইলের প্রিন্ট। আমি যেভাবে করে ড্রেস মেক করি না, একটু ডিজাইন করি, আমি কিন্তু ওভাবে করেই করেছি আপু। দেখো যে আমার সাইড থেকে তো এই যে এই কালারটা তোমার হচ্ছে গিয়ে কাটায় পড়েছে না, ওই কাপড়টা দিয়ে এই যে দেখো এখানে কিন্তু তোমার ইয়া করা হয়েছে, একটা প্লেটিং করে দেওয়া হয়েছে, ওকে। দেন এখানে বাটন সেট করে দেওয়া হয়েছে, এখানে আবার লেস ওয়ার্ক করে দেওয়া হয়েছে ম্যাচিং কালারের, দেখেছো আপু? লেস ওয়ার্ক করে দেওয়া হয়েছে। আবার হচ্ছে যেহেতু ড্রেসের মধ্যে আপু ব্ল্যাক কালারের প্রিন্ট আছে, এই কারণে ব্ল্যাক আর ড্রেসের কালারের কাপড় দিয়ে এই যে এভাবে করে সুন্দর করে তোমার ইয়া করা হয়েছে। সরি, আমি মনে একটা জিনিস ভুল করছি নাকি? ও না না না, ঠিকই করেছি। আচ্ছা, এই যে এই প্লেটটা হচ্ছে গিয়ে ড্রেসের থেকে আপু নিয়েছে সাইড থেকে, আর এই যে আপু এই জিনিসটা, হ্যাঁ এই যে ডিজাইন করার জন্য আপু যে এই জিনিসটা হচ্ছে গিয়ে আপু সালোয়ার থেকে নিয়েছে, ওকে। মানে একটা তোমার হচ্ছে গিয়ে মানে সালোয়ারের ওই সলিড কাপড় দিয়ে একটা দিয়েছে এরকম সিঙ্গারা স্টাইলের, আর আরেকটা আপু ব্ল্যাক দিয়েছে, যেহেতু ব্ল্যাক প্রিন্ট করে দেওয়া। এখানেও কিন্তু আপু লেস ওয়ার্ক করে দেওয়া আছে, দেখছো?
মানে দুই সাইডে তোমার লেস ওয়ার্ক করে দেওয়া আছে, এভাবে করে ডিজাইনও করে দেওয়া আছে, সেলাই ফিনিশিংও ভালো হবে। হাতাটা আপু 4/4 দিয়ে একটু ডিভাইডেড রাখার চেষ্টা করেছি, যেন হচ্ছে কি হাতটা মুভ করতে ইজি হয়, বা অজু যখন করবা তোমার অজু করার সময় যেন ইজি হয়। হ্যাঁ, ওই চিন্তা করে আপু হাতটা একটু তোমার হচ্ছে গিয়ে ডিভাইডেড টাইপের করেছি। হাতার মধ্যেও লেস ওয়ার্ক থাকবে, আর যেহেতু আপু ব্ল্যাক কালারের প্রিন্ট আছে এই কারণে ব্ল্যাক কালারটা পাইপিং করে দিয়েছি। দেখো মনেই হবে যে তুমি তোমার নিজের টেইলার দিয়ে তুমি এভাবে করে মেক করেছো, ডিজাইন করে, ঠিক এটাই মনে হবে, এটাই ফিল হবে আপু। দেখো পাইপিংটা না, ব্ল্যাক কালার যে পাইপিং, এটা আমরা ড্রেসের লোয়ার পার্টেও দিয়েছি আর একটু সুন্দর ফুটায় তোলার জন্য, আর সেই সাথে লেস ওয়ার্ক তো আপু করে দেওয়া থাকবেই, অনেক সুন্দর সেলাই ফিনিশিং। আর সেই সাথে আপু তুমি এই যে এরকম ওভারলক করা পাবা, এই যে আপু এরকম ওভারলক করে দেওয়া আছে তোমার। দেখো এখানে কিন্তু আমি বেশ কাপড়ও রেখেছি, দুই সাইডে দেখেছো আপু কতখানি করে আপু কাপড় রেখেছি। যদি মনে হয় যে তুমি 42 নিলা বা 40 নিলা, ওই সাইজটা তোমার মনে হচ্ছে যে পরার পরে একটু মানে একটু টাইট লাগছে, যেন তুমি হচ্ছে কি কাপড় দুই সাইড থেকে রেখেছি, যেন আরেকটু তুমি সেলাইটা খুলে দেন মানে আরেকটু ঢেলা যেন করে ফেলতে পারো। ঠিক আছে আপু, আমি সেই সিস্টেমও রেখেছি। তো এইটা তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা, সুন্দর করে প্রিন্টটা করে দেওয়া আছে। হাতাটা 4/4, একটা সুন্দর ভেতরে সেলফ প্রিন্টও আছে। এটা আপু ড্রেসের ব্যাক পার্টটা, দেখেছো আপু ড্রেসের এই যে ব্যাক পার্টটা কিউট লাগছে না? এটা আপু তুমি 36 থেকে শুরু করে 46 বডি সাইজের আপুরা নিতে পারবা। আর লম্বাটা জানো কত ভুলে গেছি, দাঁড়াও আমি না এখানে মেজারমেন্ট টেপটা নিয়ে আসি নাই, আমি দাঁড়াও লম্বাটা আমি বলে দিচ্ছি, মাপা ছিল আমার, অল্প একটু সময় দিতে হবে। জামার লম্বাটা আপু 44 হবে, ঠিক আছে? জামার লম্বাটা আপু 44 হবে, ওকে। বডিটা 36 থেকে 46, জামার লম্বাটা 44। এবার দেখি ওড়নাটা, জামাটার সাথে সাথে ওড়নাটাও কি সুন্দর রে বাবা। দেখো তোমার ব্ল্যাক কালার যে ডিজিটাল প্রিন্টটা না, ওড়নার চারিপাশে এরকম বক্স টাইপের ডিজাইন ব্ল্যাক কালার দিয়ে, হ্যাঁ, আবার ভেতরে সুন্দর করে এরকম কালারফুল ডিজিটাল প্রিন্টও পেয়ে যাবা। অনেক সুন্দর আপু, অনেক স্মার্ট একটা লুক ক্রিয়েট করবে। ওড়নাটার চওড়া লম্বা পারফেক্ট মেজারমেন্ট, বড় সড়ো আছে ওড়নাটা, ঠিক আছে? তুমি যেভাবে খুশি ক্যারি করতে পারবা, একবার সফট লাইট ওয়েট হবে। আর এই হলো প্যান্টটাকে, প্যান্টটাও কটনের মধ্যে আছে, প্যান্টে কোমরে ইলাস্টিক থাকবে, হাই থাকবে আপু 16 বা 17 ইঞ্চি। আর আরেকটা জিনিস আমি করেছি আপু, মানে তোমার এই যে হাইটা, হ্যাঁ, বা হিপটার এখানে আমি এক্সট্রা কাপড় দিয়ে, এই যে আপু দেখো এক্সট্রা কাপড় দিয়ে এভাবে করে আমি দিয়েছি, কারণ অনেকেরই না দেখা গেছে যে তোমার এই জায়গাটা থাইটার এখানে, কোমর থেকে শুরু করে থাইটার এখানে বেশ চওড়া থাকে। তো দেখা গেছে রেডিমেড ড্রেসের সালোয়ারগুলি তোমার হিপটাতে অনেক সময় প্রবলেম হয়, বসতে গেলে উঠতে গেলে বেকায়দা ভাবে হচ্ছে গিয়ে মুভ করতে গেলে ফেটে যায় হাইটা। এই কারণে আমি এক্সট্রা কাপড় দিয়ে হাইটা সুন্দর করে বা হিপটা সুন্দর করে হচ্ছে গিয়ে এক্সট্রা কাপড় দিয়ে মানে রাখছি, কি বলে তোমার হচ্ছে গিয়ে অনেক হচ্ছে গিয়ে ওয়াইড রাখছি, যার কারণে তুমি যতই মানে যেভাবে করেই মুভমেন্ট করো না কেন হিপটা কখনো ফাটবে না, ঠিক আছে? এই কারণে। আচ্ছা, এরপর আপু প্যান্টের পায়েও কিন্তু তোমার সেই লেসটা আছে যেটা আমরা জামার মধ্যে ইউজ করেছি। সেলাই ফিনিশিং খুব ভালো হবে আপু, জাস্ট এইটুকুনি বললাম, তোমার নেওয়ার পরে ফিল হবে যে তুমি নিজের পার্সোনাল টেইলার দিয়ে মেক করেছো। ট্রাস্ট মি আপু, যারাই আছেন প্লিজ একটা রিয়েক্ট একটা শেয়ার করে দিবেন, ঠিক আছে? আমি আবারও এই যে আমার পরা ড্রেসটা আপু, আমি এবার আপনাদেরকে আবার এক নজরে আমি ডিটেলসটা বলে দিচ্ছি। জামা প্যান্ট ওড়না সব কটনের মধ্যে, সুন্দর ডিজিটাল প্রিন্ট, প্যান্ট আপু সলিডের মধ্যে। জামাটা আপনারা 36, 38, 40, 42, 44, 46 বডি সাইজের আপুরো অর্ডার করতে পারবেন, সাইজ বলবেন আর অর্ডার করবেন। জামার লম্বাটা আপু 44, হাতাটা 4/4 হবে, সুন্দর করে লেস আর পাইপিং করে ডিজাইন করে দিয়েছে, ওভারলক করে দেওয়া আছে, ভেতরে এক্সট্রা কাপড়ও আমরা রেখেছি, যদি চান আপনি আরেকটু হচ্ছে গিয়ে বাড়াতে পারবেন, হ্যাঁ, এই কারণে ভেতরে কাপড়ও রেখেছি। প্যান্টের লম্বাটা আপু 38, হাই 16, কোমরে ইলাস্টিক, প্যান্টের পায়ে লেস ওয়ার্ক করা, ওনাটা বড় সড় আছে, নামাজে স্ট্যান্ডার্ড মেজারমেন্টে। যদি পছন্দ হয় তাহলে এটাকে
এটাকে কলি বলে, এক্স্যাক্টলি আপু, কলি কলি বলে, এক্স্যাক্টলি। হ্যাঁ, প্যান্টে হচ্ছে গিয়ে আমি হিপে একটা কলির মতো করে দিয়েছি, যেন মানে না ফেটে যায়। ঠিক আছে, এই আর কি, যত হেলদি মানুষই হোক না কেন পরলে যেন না ফেটে যায়, এই কাজটা আমি করেছি। আচ্ছা, এই গেল আপু ড্রেসটা, যেই ড্রেসটা আমি পরে আছি। আপনারা যেভাবে খুশি এটা ক্যারি করতে পারবেন, খুব সুন্দর। আমি আরেকটা ড্রেস পরি, পরে তারপর হচ্ছে আমি আরেকটা ড্রেস দেখাই দিচ্ছি। দেখেন পরে টোরে খুব সুন্দর আরাম, আর হচ্ছে গিয়ে ভালো কিন্তু বেশ লাগছে। আমাকে একটু সময় দেন, এখানে আসলে কেউ নাই, আমি হচ্ছে কি ড্রেসটা একটু চেঞ্জ করে এসে তারপরে দেখাই দিচ্ছি। একটু একটু জাস্ট সময় দেন, হ্যাঁ, খুব বেশি সময় লাগবে না। কোথাও যায় না আপনারা প্লিজ, হ্যাঁ, আমি ড্রেসগুলি পরে দেখাই দিলে আপনাদের জন্য সুবিধা হবে ড্রেসগুলি নিতে। হ্যাঁ, একটু দাঁড়ান, কোথাও যায় না। বেশি সময় কিন্তু আপু লাগবে না, একবারে তিনটা ভিন্ন ভিন্ন কালার রে হচ্ছে গিয়ে ড্রেসগুলো আমি দেখাবো। দেখবেন যে আপনাদের মানে খুব খুব উপকার হবে এই ড্রেসগুলিতে, নিজেরাও ফিল করতে পারবেন। মানে আপনার টেইলারের কাছেও যাওয়ার প্রয়োজন নাই, আবার হচ্ছে গিয়ে দেখতেও সুন্দর, ফিটিংসও ভালো, আবার হচ্ছে সেলাই কোয়ালিটিও ভালো, আবার হচ্ছে গিয়ে প্রাইজের দিক থেকেও যদি বলেন। হ্যাঁ, দেখেন আপু ড্রেসটা, এই ড্রেসটা এত বেশি সুন্দর, জামার সাথে সাথে ওড়নাটা, বিশেষ করে মনে হয় ওড়নাটাই বেশি সুন্দর না গো, দেখেন তো। এই যে আপু ওড়নাটা, হ্যাঁ, আমার এখানে দাঁড়ান ফ্যানটা বন্ধই করে দেই না, না হলে উড়ে যাচ্ছে সবকিছু। 1 মিনিট, আর একটু সময় দেন আমাকে। এই যে দেখেন আপু ওড়নাটা, আগে ওড়নাটাই দেখাই, পরে ড্রেস দেখাবো না। ঠান্ডা টাইপের একটা কালার, না লাইট কালারের মধ্যে, না 50 সাইজ হবে না আপু, জাস্ট হচ্ছে গিয়ে 46 পর্যন্ত হবে। আহ এই তাহমিনা তুলি আপু কেমন আছো? দেখছেন আপু ওড়নার আঁচলটা, মিডেলের পোর্শনটা, প্রিন্টটা কি সুন্দর আপু, কি সুন্দর। কালার টালারও যাবেন, আপনারা নিশ্চিন্তায় থাকতে পারেন। ঠিক আছে, বড় সড়ো ওড়না আছে, আপনার নেক ঢেকে নেন, মাথায় কাপড় দিয়ে নেন, সবভাবে সুন্দর। হ্যাঁ, এখন আমরা এই ড্রেসটা দেখাবো, আপনার ফুল কটনের মধ্যে থাকবে ড্রেসটা। প্যান্টটা আপনার রেডি করে দেওয়া, কোমরে ইলাস্টিক, আর হচ্ছে হিপ থাকবে 16-17, প্যান্টের লম্বাটা 38-39। এই যে প্যান্টের পায়ে এরকম লেস ওয়ার্ক করে দেওয়া থাকবে। আয়েশা খন্দকার আপু কি খবর, কেমন আছো? এইটা হচ্ছে কি আপু তোমার ড্রেসটা, যেমন সুন্দর জামার ফ্রন্ট তেমনি সুন্দর আপু ড্রেসের ব্যাক পার্টটা, খেয়াল করে দেখেছো, মানে মনোমুগ্ধকর। আচ্ছা, এই যে দেখো নেক পোর্শনটা, এখানে একটা প্লেটিং করে দিয়ে যে লেস ওয়ার্ক, এই যে আপু এরকম সুন্দর করে কাপড় কেটে কেটে ডিজাইন করে দেওয়া হয়েছে। ওকে, এখানে বাটন সেট করে দেওয়া আছে, ডিজিটাল প্রিন্টগুলি কি সুন্দর, ইনার টিনার কিছু পরার প্রয়োজন নাই আপু, ওয়াশও কোনো ধরনের রেস্ট্রিকশন নাই। দেখো প্রিন্ট আপু, প্রাইস এখনই বলে দিচ্ছি, একটু সময় দিতে হবে। যারাই আছো প্লিজ একটা করে রিয়েক্ট আর শেয়ার করে দিও। তোমার ড্রেসগুলো খুব আহ, তোমার ড্রেসগুলো দাম খুব কম, সবাই অবাক হয়ে যায় শুনে। আপু দোয়া করো যেন সব সময় আপু রিজনেবল প্রাইসে বেস্ট জিনিসটাই তোমাদেরকে যেন দিতে পারি। এটার না আপু দেখো ড্রেসের লোয়ার পার্টে তিনটা ভিন্ন ভিন্ন তোমার হচ্ছে গিয়ে প্যানেল, প্রিন্ট প্যানেল করে দেওয়া আছে তিনটা, এখানে একটা, এখানে একটা ডিজাইন, এখানে আবার অন্য আরেকটা ডিজাইন, সেই সাথে এখানে কিন্তু লেস ওয়ার্কও করে দেওয়া আছে। অল ওভার ড্রেসটাই মানে মানে তাকায় থাকার মতো না আপু, ডিজাইনটা বলো। তোমার মেয়ে কোথায়? এই যে মনে হয় চলে আসছে, 1 মিনিট। কে কে? হ্যাঁ, আয় আয় আয়, বলতে বলতে চলে আসছে। মা একটু হচ্ছে এসিটা ছেড়ে দাও তো। আর এটা হচ্ছে গিয়ে স্লিভস এর পার্টটা, হ্যাঁ, স্লিভসটা 4 কোয়ার্টার হবে, আর হচ্ছে গিয়ে একটু ডিভাইডেড হবে, লেস ওয়ার্ক করে দেওয়া থাকবে। দেখছো আপু স্লিভসটাও সুন্দর, ড্রেসটাও। আর হচ্ছে কি এটা ব্যাক পার্টটা পুরোটা আপু ফ্লোরাল করে দেওয়া আছে, ভীষণ চমৎকার। জামার বডি থাকবে 36 থেকে 46 পর্যন্ত। হ্যাঁ, জামার লম্বাটা আপু 44, হাতাটা 4 কোয়ার্টার হাতা হবে, ডিভাইডেড। ওড়নাটা বড় সড়ো আছে, নামাজি স্ট্যান্ডার্ড মেজারমেন্টে, ইভেন ওড়নার আঁচলটাও আমরা হচ্ছে গিয়ে সেলাই করে দিয়েছি। টোটালি তোমাদের
মানে টেইলারের কাছে আপু যাওয়ারই প্রয়োজন নেই, একবারে সব রেডি করে দেওয়া আছে, দেখবা আর নিবা। সেই সাথে প্যান্টটাও রেডি করে দেওয়া আছে, সলিডের মধ্যেই থাকবে প্যান্টটা। হ্যাঁ, যদি ভালো লেগে যায় তাহলে একটা প্লিজ হচ্ছে কি রিয়েক্ট আর শেয়ার দিয়ে দাও। আর যার যেটা ভালো লাগছে সাইজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দাও, কোন সাইজ নিবা সাইজ বলে অর্ডারটা কনফার্ম করে দিবা। এগুলি হচ্ছে গিয়ে ঘরে বাইরে যে কোনো জায়গায় তুমি পরে যেতে পারবা, কমফোর্টেবল আছে আপু। হ্যাঁ, স্ক্রিনশট কি নিয়েছো এটা? আচ্ছা, রেখে দিচ্ছি আপু। আরেকটা ড্রেস দেখাই, তারপর আমি প্রাইস বলে দিচ্ছি। সবাই প্লিজ একটা রিয়েক্ট আর শেয়ার করে দিও। এই যে নাও আপু, স্ক্রিনশটটা নিয়ে নাও, আমি দাঁড়াচ্ছি। হ্যাঁ, আমি পিকচার আপলোড করতে করতে একটু লেট হবে কিঞ্চিত। নাও তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও। হ্যাঁ, আমার পরা ড্রেসটা যদি পছন্দ হয়ে যায়, জামা প্যান্ট সব রেডি করা, ওড়নাটাও বড় সড়ো আছে, ইনার পড়তে হবে না, ওয়াশে কোনো ধরনের রেস্ট্রিকশন নেই, কালার কষা যাবে না, পরে সেই আরাম আপু। আর হচ্ছে গিয়ে দেখতেও কিন্তু ভালো লাগছে, তাই না আপু? আমি কিন্তু মানে 36 বডি সাইজের ড্রেসও আমি পরি, সেই ক্ষেত্রে একবার ফুল ফিটিংস হয়। 38 পরলে একটু পারফেক্ট হয়। আর যদি আমি এখন পরে আছি 40, হ্যাঁ 40টা পরেছি, একটু ঢেলা ঢালা থাকুক, ভেতর দিয়ে বাতাস যাবে। এই কারণে এখন আপু আমি রেডিমেড ড্রেস যদি পরি 40 বডি সাইজ পরি, সেই ক্ষেত্রে না উইয়ার্ড লাগে না, শরীরের সাথে জামাটা লেগে থাকে না, একটু ঢেলা ঢালা থাকে, মানে তোমার হচ্ছে বডি শেপটা ওরকম বোঝা যায় না, যেটা কিনা হচ্ছে গিয়ে আমার নিজের কাছে মনে হয় যে বেটার লাগে। হ্যাঁ, তো এই কারণে আপু আমি এখন 40 বডি সাইজ পরি, যেন হচ্ছে গিয়ে মানে একটু লুজ ফিটিংস থাকে। হ্যাঁ, এই আর কি। তো যদি তোমাদের পছন্দ হয় অর্ডার করো, জাস্ট হচ্ছে গিয়ে মানে তোমাদের বডি সাইজটা বলবা, আমরা সেই বডি সাইজ অনুযায়ী ড্রেস মানে পাঠাই দিব তোমাদেরকে, ঠিক আছে? মেমোটা পরশু পাবা তোমরা। এটা স্ক্রিনশট তো নিয়েছো নাকি? আমি রেখে দিচ্ছি এটা, মানে এটা চেঞ্জ করব এখন। ওকে, স্ক্রিনশট তো নিয়েছো, আমি এটা চেঞ্জ করবো আপু। হ্যাঁ, আর একটা ড্রেস আমি পরে তারপরে তোমাদেরকে আমি এখনই প্রাইসটা বলে দিচ্ছি, খুব বেশি সময় লাগবে না, আমার আসতেও লেট হবে না, কোথাও জাস্ট যেও না তোমরা। আপুরা, আরেকটা কথা আমি তোমাদেরকে বলছি, এটা একটু মনোযোগ দিয়ে শুনবা। হ্যাঁ, যে যদি তুমি ধরো যে একটা সাইজ অর্ডার করলা, কোনো কারণে আমাদের কাছে যদি ওই সাইজটা না থাকে, তাহলে আমরা এক সাইজ বড় দিব, ওটাই রিসিভ করো তোমরা, ঠিক আছে? যতক্ষণ সাইজ থাকবে আমি সাইজ ওয়াইজ তো তোমাদেরকে পাঠাবো, কোনো প্রবলেম নেই। যদি বাই চান্স আমার সাইজ শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে ছোট দিব না, বরং এক সাইজ বড় দিব। লাইক তুমি 40 অর্ডার করছো, আমি 42 তোমাকে দিলাম, রিসিভ করবা, হালকা একটু ঢেলা ঢালা পরবা, সমস্যা কি? দেখতে তো বাজে লাগে না। আর এখন তো হচ্ছে কি ট্রেন্ড চলছে এরকম, যত ঢেলা পড়তে পারো আর যত শর্ট ড্রেস পরতে পারো, এই দুইটাই হচ্ছে গিয়ে ট্রেন্ড চলছে। হ্যাঁ, সো একটু অ্যাডজাস্ট করে নিও। আচ্ছা, এই হচ্ছে গিয়ে আপু আমার আজকের লাইভের লাস্ট যে ড্রেসটা, এই ড্রেসটা হচ্ছে গিয়ে আমি ঈদের দিন পরেছিলাম। এটার লুকটা না একেবারে পাকিস্তানি পাকিস্তানি একটা লুক আসে আপু, এটার প্রিন্টটা, এটার ডিজাইনটা, মানে এটার সবকিছু দেখতে খুব সুন্দর লাগছে। রাইট আপু, মানে অনেক বেশি লাক্সারি লাগছে আপু এই ড্রেসটা, তোমাদের কাছেও পছন্দ হবে সামনাসামনি যখন তুমি দেখবা। তো এইটা হচ্ছে কি আপু নেভি ব্লু টাইপের একটা কালার। হ্যাঁ, নেভি ব্লু টাইপের একটা কালার। এই যে দেখো এটার ডিজাইনটা, দেন দেখো আপু এটার প্রিন্টটা, কালার কন্ট্রাস্টটা অনেক সুন্দর লাগবে তোমাদের কাছে। সেলফ প্রিন্ট, ডিজিটাল প্রিন্টটা ভীষণ সুন্দর। এটা লেসটা অনেক পছন্দ হবে তোমাদের, দেখো আপু লেসটা। আচ্ছা, ড্রেস আপু তোমার হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে স্লিভস এর পার্টটা, ফুল স্লিভস। এইসব ড্রেস না আপু যদি কোনো কারণে আমার কাছে স্টক শেষ হয়ে যায়, আমি আবার রিস্টক তোমাদেরকে করে দিতে পারবো, সময় লাগবে একটু, কারণ মানে প্রিন্ট হয়ে আসবে, তারপরে না আপু সেলাই, আর প্রিন্ট করার আগেও আরো বহুত প্রসিডিউর থাকে, ঠিক আছে? তো আপু একটু সময় লাগবে, বাট আমি রিস্টক করে দিতে পারবো। আর রেডি ড্রেসই তোমাদেরকে করে দিব, কোনো কিছুতেই সমস্যা নাই, জাস্ট সমস্যা একটা, এই যে আপু লেসগুলি না, হ্যাঁ রিস্টক করতে গেলে এই লেসগুলি চেঞ্জ হতে পারে, জানো তো আপু? যে মানে লেস
তোমার হচ্ছে গিয়ে সেম সেম কিন্তু আপু মানে মেলানো যায় না। হ্যাঁ, তো বাজারে যখন যেই লেসটা থাকবে তখন না হয় হাতের কাছে আমি ওইটা দিয়েই করে দিব। হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে মাথায় রাখবা, যেহেতু আপু রেডিমেড ড্রেস নিয়ে আমি কাজ করে শুরু করেছি, আমি আগের থেকে ব্যাপারগুলি যদি ক্লিয়ার করে রাখি তাহলে পরে আর হয়তো বা কমপ্লেন দেওয়ার আর সুযোগ তোমাদের থাকবে না। এই কারণে সব ক্লিয়ার করেই আমি দিচ্ছি। তো জামা তো আপু দেখলা, ওড়নাটাও কিন্তু বেশ বড় সড়ো আছে, নামাজি স্ট্যান্ডার্ড মেজারমেন্ট। ওড়নার আঁচলের দিকে আপু একবার সেলাই টেলাই করে দেওয়া আছে, তোমার কোনো কিছু করতে হবে না। প্যান্টটা সলিডের মধ্যে, এই যে আপু ইলাস্টিক থাকবে কোমরে, হিপ থাকবে আপু 16 থেকে 17, প্যান্টের লম্বাটা আপু 38-39-এর মতো হবে। প্যান্টের পায়েও এরকম লেস ওয়ার্ক করে দেওয়া আছে। তাড়াতাড়ি করে অর্ডার করবা। হাতার লং কত আপু? হাতার লংটা আপু মানে কত, হাতার লংটা আপু 17 থেকে 18 ইঞ্চির মতো হবে আই গেস। ঠিক আছে, কারণ আমি যে আমার জামাগুলি যে বানাই না, মানে যখন 18 আমি দেই তখন 17-18 দিলেই আমার এইখানে আসে। তারপর আপু আমার কাছে এখন এই মুহূর্তে মেজারমেন্ট টেপটা নাই, যার কারণে আমি অ্যাকুরেট তোমাকে আমি হিসাবটা দিতে পারতেছি না। তবে আপু 17 ইঞ্চি মাস্ট আছে লং। ঠিক আছে, হাতাটা 4/4 হলেও 17 ইঞ্চি তোমার আছে, বেশিও হতে পারে, বাট 17 ইঞ্চি ধরে রাখো। আচ্ছা, তো এই গেল আপু অল ওভার লুকটা। তো আপু আমি 3টা ড্রেস তোমাদেরকে দেখিয়েছি, রেডি করে দেওয়া আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে। আপু বডি সাইজ 36 থেকে 46 পর্যন্ত পাবা। 46-এর বেশি হলে অর্ডার করো না, 36-এর কম হলে অর্ডার করো না। ঠিক আছে আপু, একটা সাইজ শেষ হয়ে গেলে তুমি এক সাইজ বড়টা নাও। ঠিক আছে, এই হচ্ছে কি আপু মানে মিস যেন না হয়, এই কারণে আপু বলছি আমি। তো যার কাছে যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবা। 3টা ডিফারেন্ট ডিফারেন্ট কালার শেডিং এর মধ্যে তোমাদেরকে আমি ড্রেস দেখিয়েছি, যেগুলি কিনা তুমি অফিস গোয়িং আপু বলো, স্টুডেন্ট আপুরা বলো, বা হাউস ওয়াইফ যারা আছো, এদিক সেদিক তুমি কোথাও গেলা পরে যেতে পারবা, সেই সাথে ঘরেও পড়তে পারবা। কালার কস রং কিচ্ছু যাবে না, ইনার পর্যন্ত পড়তে হবে না। সাদা তো ঠান্ডা কালার আর আই সুদিং কালার না, সাদা দেখলেই পছন্দ হয়, একবারে শুভ্রতা। তার মধ্যে থেকে কালার শেডটা ভীষণ চমৎকার। এই ড্রেসের ওড়নাটা অনেক সুন্দর, সেই সাথে ড্রেসের ব্যাক পার্টটাও সুন্দর আপু। ওকে, যার কাছে যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবো। নর্মাল ডিজিটাল প্রিন্টেড ড্রেসগুলি আপু মিনিমাম তো আপু 1000-1200 দিয়ে আমরা কিনি না, আনস্টিচ ড্রেস। সেইখানে আপু এগুলি তো আমাদের রেডি করে দেওয়া আছে, তার মধ্যে আবার সেলাই কোয়ালিটিও তোমাদেরকে দেখিয়েছি, ওভারলোক টোভারলোক করে দিয়ে এক্সট্রা পাইপিং লাগলে লেস লাগলে সব কিছু আমরা করেছি। মানে তোমরা আনস্টিচ একটা ড্রেস যখন টেলারকে দিবা বানাতে, লেস বসাবা, ডিজাইন করবা, তখন কিন্তু আপু নর্মাল দামের থেকেও আরো দাম বেশি রাখে তারা, যেহেতু তুমি ডিজাইন করতেছো। হ্যাঁ, তো মানে যত বেশি মানে ড্রেসের মধ্যে ঝামেলা বসাবা তত বেশি হচ্ছে গিয়ে মানে মজুরি বেড়ে যায়, রাইট? ঝামেলা বলতে কি, কোনো ডিজাইন দিলা এর জন্য হচ্ছে গিয়ে চার্জ বেড়ে যায়, দেন হচ্ছে একটু পাইপিং টাইপিং করবা সেটার জন্য চার্জ বেড়ে যায়। তুমি হচ্ছে গিয়ে লেস দিবা, লেস তো কিনে দেওয়া লাগে, এখানে তো তোমার খরচ আছে, সেই সাথে লেস বসাবে এটার জন্য চার্জ কাটে, তো কতগুলি টাকা খরচই পড়ে যায়। সেখানে আপু আমরা এই ড্রেসগুলি তোমাদেরকে মাত্র মাত্র হচ্ছে গিয়ে আপু 1250 টাকায় দিচ্ছি। পছন্দ হলে অর্ডার করে ফেলবা, জাস্ট সাইজ ওয়াইজ হচ্ছে গিয়ে অর্ডারটা করবা, কে কোন সাইজ নিবা। দেখেছো আপু, এই ছিল আমাদের আজকের লাইভের ড্রেসগুলি। হ্যাঁ, 3টা ডিফারেন্ট ডিফারেন্ট কালারের ড্রেস দেখিয়েছি। এই যে দেখো আপু, তুমি এরকম নেক ঢেকে নাও, তাতেও যেমন ভালো লাগবে, তুমি হচ্ছে গিয়ে মাথায় কাপড় দিয়ে পরো, তাতেও সুন্দর লাগবে, মানে যেইভাবে যেইভাবে খুশি। অনেক ভালো হয়েছে রেডিমেড করে। থ্যাংক ইউ আপু। আমি আসলে আপু মানে রেডিমেড সম্পর্কে অত বেশি আমার আইডিয়া নাই। আমি কিন্তু তোমার আনস্টিচ ড্রেস যেরকম অনেক বেশি করে স্টক করি না, আমি কিন্তু রেডিমেড অত বেশি করে স্টক করতে পারছি না আপু, কারণ আমার টোটালি কোনো আইডিয়া নাই, হ্যাঁ, এক্সপিরিয়েন্স নাই রেডিমেড ড্রেস নিয়ে। তো আপু আমি যেহেতু স্টার্ট করেছি, যদি কোনো কারণে প্রোডাক্ট আমার শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে আপু মানে আমাকে সময় দিতে হবে, আমি রিস্টক করে দিব। ঠিক আছে, এটা টেনশন ফ্রি থাকো, আমি রিস্টক করে দিতে পারবো, কিন্তু সময় লাগবে। হ্যাঁ, এই হচ্ছে কি কথা, তোমাদের সাপোর্ট যদি থাকে ইনশাল্লাহ দেখবো যে বেটার কিছু আমি করতে পারবো। জাস্ট আমার জন্য দোয়া করো, আমার সাথে তোমরা থেকো আপু, তাহলেই হবে। অনেক বড় একটা বিপদ থেকে আপু নিজেকে মানে বের করে এনেছি আপু। সত্যি কথা বলতে টোটালি আমি একবারে ভেঙে পড়েছি, ভেঙে পড়ে গিয়েছিলাম, বাট
শক্ত করে আপু, জাস্ট তোমাদের দিকে তাকায় আপু শক্ত করে রেখেছি নিজেকে। হ্যাঁ, তো এখন হচ্ছে গিয়ে তোমাদের সাপোর্টটা আমার লাগবে ইনশাল্লাহ। তাহলে ভেতর থেকে যেই পরিমাণ আপু সাহস আসবে, আমি আবার পারবো ঘুরে দাঁড়াইতে। আর এবার তোমাদের অনেক সাপোর্ট লাগবে, অনেক সাপোর্ট লাগবে। কি হয়েছে না হয়েছে অনেক আপুরাই জানতে চাচ্ছ। আমি খুব শীঘ্রই সবাইকে বলবো যে কি হয়েছে আমার সাথে, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে কথা। আমাকে আরেকটু জাস্ট হচ্ছে ভেতর থেকে স্ট্রং হতে দাও, তারপর আমি শেয়ার করব। আচ্ছা আপু, 47-48 হলে ভালো হতো, নিতে পারতাম আপু। মানে আমাদের হচ্ছে 46 পর্যন্ত লাস্ট সাইজ। ওকে, তোমার দেশের বাড়ি কোথায়? তোমার কথাগুলো অনেক সুন্দর। আচ্ছা, আমারও ভালো লাগে শান্তা আপু। আমার মানে দেশ তো নাই, বাংলাদেশ। আমরা মানে ঢাকার খিলগাঁয়ের স্থানীয় আপু। আয়শা আশা আপু, ওয়ালাইকুম আসসালাম। তারিফ আপু, কি খবর? আচ্ছা, গ্রামে যে গরম, বাট এত গরমেও আমাকে ডিমান্ডজন জমজম বাটিক অনেক অনেক শান্তি দিল, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। রিভিউ দিয়ে দিও কোন কোন ড্রেস পরলা, একটা মানে রিভিউ দিও, ছবি দিও, গ্রুপে শেয়ার করে দিও, ঠিক আছে? ইউজ ড্রেস কবে দেখাবো আপু? খুব শীঘ্রই, হ্যাঁ। দোয়া রইলো আপু, এগিয়ে যাও, হ্যাঁ। সবসময় সাথে থেকো। না আপু, ফ্রি ডেলিভারি চার্জ দেওয়া যাবে না, সবসময় তোমার সাথে আছি। থ্যাংক ইউ সো মাচ। আলিজা, আলিজা তো চলে গেল আবার, মানে ও আসলো, চেহারা দেখলো আমার, দেখে এখন আবার চলে গেল। আচ্ছা, যাই হোক আপু, এই ছিল মানে অবস্থা। আমি আবারও একটু তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি, জামার সালোয়ার ওড়না ফুল কটন রেডি করে দেওয়া। জামার বডি 36 থেকে আপু 46 বডি সাইজ আপুরা নিতে পারবা। হাতা 17 ইঞ্চি লম্বা থাকবে, 4 কোয়ার্টার আর ডিভাইডেড থাকবে। জামার লম্বাটা আপু 44 থাকবে। প্যান্টের লম্বাটা 38-39, প্যান্টের হিপ 16-17, কোমরে ইলাস্টিক। ওড়না বড়, কালার কস যাবে না, পরে অনেক বেশি আরাম। ইনার টিনার পড়তে হবে না। 1250 টাকায় পাচ্ছ, সুন্দর ডিজাইন করে, সেলাই ফিনিশিং ভালো দিয়ে। এই তো আপু, অর্ডার করে দিও, আমাকে অল্প একটু সময় দিও। আমি হচ্ছে গিয়ে ড্রেসগুলি হচ্ছে গিয়ে আমার মানে ছবি তুলতে যতক্ষণ, ঠিক আছে? কোনটা কোনো জানি ছবি তোলা আছে, ওগুলো আমি পিকচার আপলোড করে দিচ্ছি, আর যেটা ছবি তোলা নাই ওটা একটু সময় লাগবে, এই আর কি। আপু তুমি কেমন আছো? তোমার খুব মিস করছি। ও শিমু আপু, আমিও অনেক মিস করছি আপু। আচ্ছা, দামটা আরেকবার হ্যাঁ অবশ্যই রোজি আপু, 1250 টাকা। কানপাশা গুলো আসবে কি আপু? না গো পাখি, কানপাশা তো সব শেষ হয়ে গিয়েছে, আমার ঈদের আগেই শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, এই তো এখনকার মতো এইটুকুনি থাকলো, অনেকটা সময় নিয়ে নিয়েছি তোমাদের। আমার পরা এই চেইনটা এভেলেবেল আছে, তোমার হচ্ছে গিয়ে কত, 420 টাকা। আমার পরা এই চেইনটা 420 টাকা, লেজার কাট, খুব সুন্দর আপু, খুব সুন্দর, সামনাসামনি একবার পুরো গোল্ড। আচ্ছা, এইটা কানের দুলটাও এভেলেবেল আছে, 250 টাকা মাত্র। এটা তো যেমনে সেমনে রাফ ইউজ করছি, মা গো মা, মানে এটা কিচ্ছু হয় না আপু, যেমন এটা তেমনই আছে। দেখো, তোমরাও রাফ ইউজের জন্য এটা নিতে পারো, হ্যাঁ। 250 টাকা কানের দুলটা। গলার চেইনটা আপু 420 টাকা, আর এটা আপু ব্রেসলেট 280 টাকা। এই ব্রেসলেটটা অ্যাডজাস্টেবল, ঠিক আছে? এটাও তো ভেজাইতেছি, এটা করতেছি, এটা করতেছি, নন স্টপ, এটা রানিং পরেই আছে। এই যে দেখো, অনেকগুলি ঘাট আছে, ছোট বড় করে পড়তে পারবো, খুব সুন্দর। একবারে গোল্ডের দোকানের কিছু সিম্পল কিছু ব্রেসলেট থাকে না, দেখবে এখন কম ওজনের মধ্যে গোল্ডের, মানে এই টাইপের ব্রেসলেট গুলি এবার বের হয়েছে আপু, তোমার 5 আনা 6 আনার মধ্যে পাওয়া যায়, হ্যাঁ। তো এটা যখন পরবা না, মনে হবে ওরকম 5 আনা 6 আনার কোনো ব্রেসলেট তুমি পরে আছো, এরকম ফিল দিবে আপু। এই যে এই সাইড থেকে দেখাই, ওকে। এই যে এটার প্রাইসটা আপু, ব্রেসলেটটা 280 টাকা। পছন্দ হলে অর্ডার করে দিও। এটা ক্লিয়ার পিক দিবে, তুমি ইনবক্সে নক দিও, ক্লিয়ার পিক দিবে আপু। 250 টাকার আংটিগুলো আছে না গো পাখি, ওটা তো শেষ হয়ে গিয়েছে। তো এখনকার মতো এইটুকুনি থাকলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।